গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সঙ্গতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন এবং 18টি হলের মধ্যে 16টি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। 8 সেপ্টেম্বর তারিখ ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে 3টি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি। নির্বাচনের দিন ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে 8 জন শিক্ষককে 8টি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি। ইউটিএলের আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় কলাভবনের সামনে বটতলায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি। নির্বাচন অনুষ্ঠান আয়োজন, ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন 10 সেপ্টেম্বর ফলাফল ঘোষণাসহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে। ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটোখাটো কিছু ত্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আমরা ইউটিএলের পক্ষ থেকে শিক্ষার্থীসহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি। পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার 2 সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি, প্রোপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডাকসু নির্বাচন 2025কে ঘিরে আমরা কয়েকটি পর্যবেক্ষণ ও বিবেচ্য বিষয় তুলে ধরছি। প্রথমত, নির্বাচনকে ঘিরে নানান অপপ্রচারের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ এবং ভোটদানকে অসম্মান ও তাদের ম্যান্ডেটকে অগ্রাহ্য করা হচ্ছে। ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব, দীর্ঘ 1.5 দশকব্যাপী দমন পীড়ন, শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা, ক্যাম্পাসে কড়াকড়ি এবং ডাকসুতে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটায়। জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে শিক্ষার্থীরা অবশেষে স্বাধীনভাবে ডাকসুতে ভোট প্রদান করার সুযোগ পায়। এটি শুধু ভোটদানের অধিকার নয়, বরং এটি ছিল গণতন্ত্র, স্বতঃস্ফূর্ততা এবং শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতার এক প্রত্যক্ষ প্রকাশ। আমাদের পর্যবেক্ষণ হলো নির্বাচনের দিনটি ছিল উৎসবমুখর, আনন্দময় এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সজীব উদাহরণ। কেন্দ্রে উপস্থিতি, ব্যালট গ্রহণ ও সার্বিক ক্যাম্পাসের পরিবেশ প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল, সচেতন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিশ্বাসী। নির্বাচনের পর
দেশের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাবেক ডাকসুর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অংশ নেওয়া প্রায় সকল প্রার্থী নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষামূলক উন্নয়ন, সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন। এমত অবস্থায় 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়বীয় অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর। এটি শিক্ষার্থীদের মুক্ত চিন্তা, স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত। দ্বিতীয়ত, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সঙ্গতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন এবং 18টি হলের মধ্যে 16টি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের 10 জন সদস্যের মধ্যে 8 জনই সাদা দল ও 2 জন পিঙ্ক দল থেকে প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত। আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাকআউটের ঘটনা আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো, প্রভোস্ট রিটার্নিং অফিসার, বিএনসিসি, পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিত্বের সামনে পূর্ণ ভোট গণনা করা, প্রত্যেকের স্বাক্ষর নিয়ে কেন্দ্রের সামনেই ফলাফল প্রকাশ করা নির্বাচনী স্বচ্ছতার দৃষ্টান্ত সৃষ্টি করেছে। অথচ সাদা দল অনিয়মের অভিযোগ বিষয়ে বিবৃতি দিয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে। তৃতীয়ত, গণতন্ত্রে জয় পরাজয় স্বাভাবিক। এর উপলব্ধি শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, সহনশীলতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে সহায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দল বা ব্যক্তির প্রতিষ্ঠান নয়, এটি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠান। আধিপত্যবাদী চিন্তা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশকে সীমিত করে এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তার কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রক্রিয়াকে ব্যাহত করে। শিক্ষার্থী, শিক্ষক ও সকল স্টেক হোল্ডারদের দায়িত্ব হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ, নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা। আমরা মনে করি, ভোটারের রায়কে অগ্রাহ্য করে ক্ষমতার জন্য যে কোনো মূল্যে বিজয় পেতে চাওয়ার মনস্তত্ত্ব বিভাজন, দ্বন্দ্ব এবং রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে। এটি শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাকে দলগত লোভ ও ক্ষমতার লড়াইয়ের দিকে ধাবিত করবে, যা প্রকৃত শিক্ষাগত উন্নয়ন ও মুক্ত চিন্তার পরিবেশ ক্ষুণ্ণ করবে। এখানে যে সকল শিক্ষক নির্বাচনের সাথে সরাসরি যুক্ত ছিলেন, তাদেরকে সত্য বিষয়গুলি জাতির সামনে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীদের গাইড করা শিক্ষকগণের দায়িত্ব।
সবাইকে ধন্যবাদ। সরি আর প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সামগ্রিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট দাবি প্রস্তাবনা হলো: 1. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত অযৌক্তিক প্রশ্নের সুরাহা করতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। 2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই। 2025 সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে বলবো, ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয়, এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছে, তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপন এটা কার্যকরী করে রাখার জন্য আমরা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারকে আমি বলেছি দিয়েছি। এরপরও যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, আমি তো পর্যবেক্ষণ 8টি সেন্টার সেদিন করেছিলাম, ওইখানে সন্ধ্যা পর্যন্ত বা পরবর্তী সময়ে কোনো অভিযোগ এসছে কিনা আমি জানি না। এরপরও যদি কোনো অভিযোগ থাকে, সেই সিসিটিভি ক্যামেরা তো সংরক্ষিত রাখা, ব্যালট পেপার 3 মাসের জন্য সংরক্ষিত রাখা, এই সমস্ত দাবি 9টি দাবি আমি দিয়েছিলাম। সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইরে নির্বাচন কমিশনার যে নির্বাচন পরিচালনা করেন, ওনাদের দায়িত্ব এটি। ওনারা এই দায়িত্বটি ঠিকভাবে পালন করেছেন কিনা, এখানে কোনো গাফলতি হয়েছে কিনা, এটি নির্বাচন কমিশনার খতিয়ে দেখবে। এটি নির্বাচন কমিশনারের দায়িত্ব। এই প্রসঙ্গে আরেকটি আমি কথা বলতে চাই। 2018 যে ইলেকশন হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলররা নির্বাচন ফল ঘোষণা করে। এইবার আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের প্রধান সহ 10 জন সদস্য আছে, 8 জন কেন্দ্রে কেন্দ্রে 8 জন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার হিসাবে, 2 জন কেন্দ্রে ছিলেন নির্বাচন কমিশনার প্রধান সহ। এর বাইরে নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর, 2 জন প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, ওনারা হচ্ছে সহায়ক। মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। এই জন্য নির্বাচন কমিশনারই ফলাফল ঘোষণা করবে অফিসিয়ালিভাবে, এবং সেটি হয়েছে। এর মধ্যে আপনার যে অভিযোগ, যেটি সিসি ক্যামেরা সম্পর্কে, এখানে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে, এটি নির্বাচন কমিশনার অবশ্যই এটা জবাব দিবে। আমি 8টা কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় বা 1:07 আমি একটা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছিলাম 9 তারিখে। এর 40 মিনিট পরে চ্যানেল 24 এই বটতলাতে বসে আমার বক্তব্য নিয়েছেন। বিকাল 4টায় যমুনা টেলিভিশন আমার বক্তব্য নিয়েছেন। ওই দিন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, দলের সদস্যগণ, তারা নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সেগুলো আপনারা খতিয়ে দেখতে পারেন। তারা কি বলেছেন? নির্বাচন কমিশনের 10 জন সদস্যের আমরা বলেছি 8 জন সদস্য সাদা দলে, 2 জন, একজন হচ্ছেন ইউনিভার্সিটির টিচার্স লিঙ্ক যেমন আমরা আছি, আরেকটি হচ্ছে নেটওয়ার্কের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শামীম রেজা। উনি একটা কেন্দ্রের উদয়ন
যে কেন্দ্র ছিল সেখানে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওই দিন তিনি এই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের ফলাফল 9 তারিখ শেষ হওয়ার পরে 10 তারিখ 8:13 সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান সহ তার ডানে বামে যারা ছিলেন তারা সবাই এই নির্বাচন ঘোষণার শেষ পর্যন্ত ছিলেন। এর পরবর্তীতে এই যে আমরা বলছি 2 জন অন্য একটি দলের, 8 জন সাদা দলের, 2 জন পিঙ্ক বা হলুদ দলের, তারা কি মন্তব্য করেছেন এইগুলো যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে সামগ্রিক ফলাফল সম্পর্কে যে সমস্ত বক্তব্য দেশে বিদেশে উঠছে অথবা প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে তাদের এই বক্তব্যগুলোর বাইরে আপনারা অনুসন্ধান করেন, কোনো অসুবিধা নেই। এর জবাব নির্বাচন কমিশনার দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর একটা সাপোর্টিং এই নির্বাচনে। নির্বাচন কমিশনের 10 জনের যে কেন্দ্রীয় বডি তাদের বক্তব্যই হচ্ছে এখানে অফিসিয়াল বক্তব্য এবং ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হবে কোনটি সঠিক কোনটি বেঠিক। কোনো জায়গাতে যদি তদন্ত করার প্রয়োজন হয় নির্বাচন কমিশনের করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে। এর মাধ্যমেই এই যে ভুল ত্রুটির কথা বলা হচ্ছে যে কোনো বিষয়ে, সেটি সিসি ক্যামেরার বিষয়ে হোক, ব্যালট বাক্সের বিষয়ে হোক, ব্যালট পেপারের বিষয়ে হোক অথবা আরও কোনো বিষয়ে হোক, কোনো হলে তদন্ত হবে এবং নির্বাচন কমিশনার তার বক্তব্য দেবেন, তার মাধ্যমে এগুলো শুরু হতে পারে।